বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। একেবারে ভিন্ন ধর্মী সকাল বিকালের একটা ভীষণ মজার নাস্তার রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যখন পানিটা এরকম ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। এখন এই আটাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমরা রুটি তৈরি করার জন্য আটাটা ঠিক যেভাবে সিদ্ধ করে থাকি ঠিক সেভাবে করেই আমরা এখন আটাটাকে সিদ্ধ করে নিব। এভাবে করে অনবরত নাড়াচাড়া করে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর তাতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তারপর এখানে আমি দিয়ে দিব আস্ত জিরা। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বড় সাইজের একটা, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি। এখন সব কিছুকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি একদম খুব ভালোভাবে ম্যাশ করে নিইনি, এটা একটু আস্ত আস্ত আছে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে নিব। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমরা রেডি করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়া এমনকি ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই যে আটাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে মিশ্রণটা। এখন এটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। মথে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই যে আমাদের ডোটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। ডোটাকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। সেখান থেকে একটা অংশ আমি নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আটা দিয়ে এভাবে করে আমি বেলে নিব। আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি ঠিক সেভাবে করেই বেলে নিতে হবে। তবে রুটির থেকে একটু মোটা রাখতে হবে আর কি। রুটি তৈরি করলে আমরা যতটা পাতলা করি তার থেকে একটু মোটা রাখতে হবে। এই যে এভাবে করে বেলে নিতে হবে। এখন আমরা যে পুরটা রেডি করেছি সেই পুরটা থেকে এখানে কিছুটা দিয়ে দিব। পুরের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিতে পারবেন, আর সাইজটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে তৈরি করে নিতে পারেন। এখন এভাবে হাতের সাহায্যে এভাবে করে আমি ভাঁজ করে নিব। এভাবে করে একটু চেপে চেপে দিব যাতে করে এটা যখন আমরা ভেজে নিব তখন এটা খুলে না যায়। এখন আমি এখানে এরকম একটা কাঁটা নিয়েছি, সেই কাঁটারের সাহায্যে এভাবে কেটে নিলাম। এতে করে ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তবে আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। এখন অন্য পাশ দিয়ে আবারও কিছুটা এখানে আমি আলুর পুর দিয়ে দিলাম। তারপর আমি একইভাবে এটাকেও এভাবে করে ভাঁজ করে নিব। এভাবে করে চেপে দিব। এখন আমি আবারও সেই কাঁটারটা দিয়ে কেটে নিব। এই যে এভাবে করে কেটে নিব। এই যে এখানে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। আর অসম্ভব মজার একটা নাস্তা আপনারা সকাল বিকালের নাস্তায় ঝটপট করে এভাবে তৈরি করে নিতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই যে আমি আরও একটা তৈরি করে নিলাম। এভাবে করে আমি সবগুলোই এখানে রেডি করে নিয়েছি।
এখন এগুলাকে আমি ভাজার জন্য চুলায় চলে যাব। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এখন প্যানের ভিতরে এভাবে করে আমি একটা করে দিয়ে দিব। আমি এখানে 2 থেকে 3টা দিয়ে দিচ্ছি একবারে। আপনাদের প্যানের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি পরিমাণে দিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন। একটা বার যখন কিছুটা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, তা না হলে এগুলা পুড়ে যাবে। এখন অপেক্ষা করব অপর পাশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু এগুলাকে একদম ডুবো তেলে ভেজে নিতে পারেন, তবে আমি এভাবে করেই করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে তেল। এখন এই তেলটা দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। সাইডগুলো একটু চেপে চেপে তারপরে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে তারপরে প্রত্যেকটা সাইডে আমরা এভাবে করে ভেজে নিব চেপে চেপে। তাতে করে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, সেই সাথে এটা খেতেও খুবই ভালো লাগবে। এই যে দেখুন, এগুলা কিন্তু খুবই সুন্দরভাবে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এভাবে করেই প্রত্যেকটা একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাতে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর প্রতিদিন একই রকমের নাস্তা না খেয়ে এক এক দিন যদি এক এক ধরনের নাস্তা তৈরি করেন তাহলে নিজেদের কাছেও খেতে ভালো লাগে, আর বাসার ছোট যে সদস্য আছে তাদেরও খেতে খুবই ভালো লাগে। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই যে সবগুলো এখানে আমি ভেজে নিয়েছি। এই যে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।